হ্যাঁ গাইস, দেখতেই পাচ্ছেন এখন রাত 2:26। তো এখন বুঝতেই পারতেছেন আমাকে এখন কি করতে হবে। নিশ্চয়ই রান্নার জন্য রান্নার জন্য প্রিপারেশন নিতে হবে। তো যেই ভাবা সেই কাজ। দেখতেই পাচ্ছেন আমি এখন চাল ধুইতেছি। তো আমার বাবু কিন্তু একটু আগেই ঘুমাইছে, তো ভাবলাম যে এখন আর ঘুমাইতে যাই, কি করব, রান্নাটা সেরেই নিই। তো একবারে খেয়ে দিয়ে তারপরে ঘুমাইতে যাব আমরা। তো আমি এখানে ভাতটা বসিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন কাজ করা শুরু করে দিতেছি, অলরেডি শুরু করে দিয়েছি এখন। তো অনেক সময় আছে দেখা যায় যে রোজার শেষে আসতে এটা সেটা একদম সেরিতে খাইতে মন চায় না। তো হঠাৎ মনে হলো একটু ভর্তা ভাত হইলে মনে হয় ভালো মতো খেতে পারবো। এর জন্য আজকে চিন্তা করলাম যে আজকে এরকম ফিশ ফ্রাই খাবো আর হচ্ছে সাথে ভর্তা। তো এখানে আলু আমি ভাতে দিয়ে দিচ্ছি অলরেডি, আর এখন ফিশগুলো ফ্রাই করে নেব। তো এখানে সব রকমের মশলাগুলো আমি অ্যাড করে দিতেছি। এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু মিলাই অ্যাড করে দিয়ে এখন এগুলো ফ্রাই করব। অনেকেরই আছে এরকম যে রোজা যখন শেষ পর্যায়ে আসে তখন কিন্তু মনে হয় কিছুই খেতে মন চায় না। তখন এরকম একটু খাইলে দেখবেন অনেক ভালো লাগবে, অনেকগুলো ভাত খাইতে পারবেন। আমি তো ভালোই আলহামদুলিল্লাহ পেট ভরে অনেক ভাত খাইছিলাম, সাথে আমার হাজব্যান্ডও খেয়েছিল। আর এদিকে একটু দুধও জাল করতেছি, গরম করে নিতেছি। আর এদিকে তো আমার এক চুলায় ভাত হইতেছে, আর এদিকে ভর্তার জন্য কিছু টুকিটাকি কাটাকাটি করে নিতেছি। যেহেতু আলু ভর্তা করবো, বেগুন ভর্তা করব। আর আমার হাজব্যান্ড তো বেগুন পোড়ানো ছাড়া সে খেতে চায় না, এমনিতে ভর্তা করলে খেতে চায় না সিদ্ধ করে। তো এখানে একটু বেগুনটা পোড়ানোর জন্য আমি এখানে কাঁটা চামচ দিয়ে ফুটা করে তো চুলার হিট দিয়ে পোড়াবো, দেখা যাক কতটুকু কেমনে হয়। তো এরকম ভাবতেছি যে এত সময় কিভাবে ধরে রাখবো, সময় তো লাগবে পড়তে। তো আইডিয়া করলাম যে দেখি একটা কিছু করা যায় কি না। তো ভাবলাম যে যেগুলো হাঁড়ি পাতিল রাখি ওটার উপরে দিয়ে বসিয়ে দিলাম। আইডিয়াটা কেমন হলো বলেন তো। যাই হোক, তারপরে এখানে আমি ফিশগুলো এখন ফ্রাই করব। তো এখানে একে একে ফিশগুলো ফ্রাই করে নিতেছি, তেলের উপর একদম ছেড়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে আমার ফিশ ফ্রাই হয়ে যাবে, সাথে আমাদের আস্তে আস্তে সময়টাও ঘনিয়ে আসতেছে। তো এখানে এক চুলায় ফিশ ফ্রাই হইতেছে, আরেক চুলায় হচ্ছে বেগুনটা পোড়াইতেছি। তো কিছুক্ষণের মধ্যেই আমার মাছ ভাজাটাও প্রায় হয়ে আসতেছে, দেখতেই পাচ্ছেন একদম লাল লাল হয়ে যাচ্ছে। তো এখন আমি মাছ ভাজা হয়ে গেলে এখানে আমার এদিক বেগুনগুলোও কিন্তু ফুটতেছে। তো বেগুনও কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। এই তো আমার সব কিছু এখন ডান। এখন হচ্ছে ভর্তাগুলো রেডি করতে হবে। তো ভর্তা রেডি করার জন্য যা যা করণীয় কিছু আমি হচ্ছে মরিচ পোড়াই নিয়েছি। তো এখন মরিচগুলো সুন্দর করে ভর্তা একদম কষলায় সুন্দর করে ভর্তার জন্য রেডি করব। আর এরই মাঝে একদম ঠান্ডা একটু না খেলেই নয়, কারণ রান্না করতে করতে অনেক প্রচণ্ড পানি পিপাসা লেগে গেছিলো। আর সে যদি হয় একটু ঠান্ডা তাহলে তো কোনো কথাই নাই। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নাই, কারণ সেরই সময় ঘনিয়ে আসতেছে। আমাকে জলদি জলদি হাতের কাজটা কমপ্লিট করতে হবে, আর ভর্তা কমপ্লিট না হলে তো খেতেই পারবো না আমরা। তো আমি এদিক ভর্তাগুলো রেডি করতেছি, আর হচ্ছে এই পেঁয়াজ মাখানো দেখে আমার তো মন চাচ্ছে এটা দিয়ে গরম গরম এক প্লেট ভাত খেয়ে নিই। তো এখানে হচ্ছে বেগুনগুলো আমার তো পুরানো কমপ্লিট। এখানে আমি একটু সরিষার তেল এড করবো। আর বেগুনগুলোর মধ্যে এত এত গরম, ভর্তা করতেই মানে অনেক তাপ লাগতেছিল। যাই হোক, তারপরেও কমপ্লিট করে নিলাম, যেহেতু হাতে বেশি সময় নাই। আর ভর্তা করতেও কিন্তু প্রচণ্ড ঝামেলা এমনি তরকারি থেকে। আর এদিকে হচ্ছে আলুগুলাও আমি বের করে নিলাম ভাতের মধ্যে, যেহেতু আলু দিয়েছিলাম। আর এখানে তো আলুগুলো প্রচণ্ড গরম, আর আমার নিজেরও গরম লেগে গেছে, এই জন্য ফ্যানটা আগে ছেড়ে নিলাম, কারণ এই গরমে কাজ করা অসম্ভব লাগতেছিল। এখানে আলুর ছিলে নিলাম সুন্দর করে, তারপরে আলু ভর্তা করা হবে। এই তো আমার ভর্তা করা একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখনই কিন্তু 2 প্লেট ভাত খেয়ে উঠা যাবে। তো এখন আমি খাবার রেডি করতেছি। তো আমার হাজব্যান্ডও এখন কিছুক্ষণের মধ্যে চলে আসবে। দুজন মিলে, যেহেতু আজকে বাসায় কেউ নাই, আজকে আমি আর আমার হাজব্যান্ডই আছি। তো এই জন্য সব শর্টকাট রান্না, কিন্তু শর্টকাট রান্না করতে যাই যে এতটা সময় লাগবে জানা ছিল না। যাই হোক, তো আজকের খাওয়াটা বেশ ভালোই হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।